সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং টুমের পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম। আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটি ভর্তা রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পটলের খোসা ভর্তা। তবে এর সাথে আমি একটা এক্সেপশনাল এবং খুবই সুস্বাদু জিনিস অ্যাড করেছি, সেটা আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভর্তাটা খুবই ভালো লাগবে। এর জন্য এখানে নিয়ে নিয়েছি পটলের খোসা। এখানে তাজা দেখি পটলের খোসা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি এখানে 1 কাপের মতো। এখানে শুটকি চিংড়ি, এটা কিন্তু গুঁড়া যে চিংড়ি আছে, এই চিংড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। রসুন, পেঁয়াজ এবং স্বাদমতো কাঁচামরিচ নিয়েছি। একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে পটলের খোসাগুলো একটু সিদ্ধ করে নিব। খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে যাতে পটলের খোসাগুলো একটু সিদ্ধ হয়ে যায়, এজন্য ঢেকে দিতে হবে। যখন সিদ্ধ হয়ে যাবে এরকম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু একবার ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এখানে আমি চিংড়ি শুটকিগুলো ভেজে নিব। তবে চিংড়ি শুটকিগুলো আগে থেকে খুব ভালো মতো পরিষ্কার করে তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি। এটা একটু মচমচে করে ভেজে নিব। অনেকে আছে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে করে যদি পটলের খোসা দিয়ে ভর্তা করে খান, একবার খেলে কিন্তু আপনি এটার ফ্যান হয়ে যাবেন এবং মাঝে মধ্যেই কিন্তু এটা করে খেতে যাবেন। চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তারপর উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলের মধ্যে এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু ভর্তার পরিমাণটা বেশি হয়, ইভেন টেস্টটাও ভালো আসে। নেড়েচেড়ে যখন পেঁয়াজ মরিচ কিছুটা সফট হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পটলের খোসা। পটলের খোসাগুলো কিন্তু আগে থেকে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। এই সময় ভাজার সময় দিলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে, ভর্তাটা টেস্ট হবে না। স্বাদমতো লবণ দিয়ে নেড়েচেড়ে এগুলো একটু হালকা ভেজে নিব। খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, হালকা একটু ভাজা ভাজা হলে সুন্দর একটা স্মেল আসবে এবং বোঝা যাবে যে একটা ভাজা হয়ে গেছে। এরপরে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। ভেজে রাখা চিংড়ি শুটকি অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং আরেকটু ভেজে নিব। চিংড়ি শুটকিগুলো পটলের খোসার সাথে দিয়ে 2-1 মিনিট ভেজে নিব। খুব বেশি সময় আর নাড়বো না, তাহলে কিন্তু ভর্তাটা বেশি ভাজা হয়ে যাবে এবং টেস্টটা বেশি কড়া হয়ে যাবে। নেড়েচেড়ে এটা নামিয়ে নিয়ে তারপরে এরকম নেড়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি পাটায় পিষে নিব। চাইলে কিন্তু ব্লেন্ডারেও পিষে নিতে পারেন, তবে ভর্তাটা কিন্তু পাটায় পিষায় বেশি মজা লাগে, এর জন্য আমি পাটায় পিষে নিলাম। ভর্তাটা পিষে নিয়ে তারপর আমি সার্ভ করে দেখিয়েছি। আমি কিন্তু এখানে একটু লাল বাটা মরিচটা অ্যাড করে উপরে রেখে দিয়েছি, যার যতটুকু লাগে নিয়ে নিতে পারবে। তারপর আমি এখানে কিছুটা শুকনা মরিচ দিয়ে এটা সার্ভ করে দেখালাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।